আমি চ্যালেঞ্জ করছি আমার কাছে যারা পড়বে ভালো না লাগলে আমি ডবল টাকা রিটার্ন দেবো। যারা আমার কাছে পড়বে অফলাইন অনলাইনে, যদি মজা না পাও, ভালো না পাও, অঙ্ক যদি ইজি না লাগে, আমি তোমাদের ডবল টাকা রিটার্ন দিয়ে দেবো। ইটস মাই চ্যালেঞ্জ। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের ক্লাস 11 যারা ক্লাস 10 পরীক্ষা দিয়েছো, এবার 11-এ উঠবে, যারা ভেবেছো সায়েন্স নেবে বা কমার্স নেবে, যারা ভেবেছো সায়েন্স নেবে বা কমার্স নেবে এবং তোমরা অঙ্ককে তোমাদের সঙ্গে রাখতে চাইছো, তো এই অঙ্ক নিয়ে আজকে ডিসকাস করবো যে অঙ্ক সিলেবাস কি, অঙ্ক কতটার মধ্যে পরীক্ষা হয়, কিরকম টাইপের পরীক্ষা হয়, এই ডিটেলস নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর কোনো ডাউট তোমাদের থাকবে না। দেখো, এই যে অঙ্ক, তোমাদের ক্লাস 11-এর অঙ্ক এবং কমার্স, যারা কমার্সের অঙ্ক নেবে এবং যারা নর্মাল অঙ্ক নেবে, এই সবার জন্য এই অঙ্ক সাবজেক্টের যে পরীক্ষাটা তোমাদের স্কুলে হবে, বলে দিই, এই 11-এর প্রথম পরীক্ষা হবে সেমিস্টার 1। কি পরীক্ষা বলো? এই সেমিস্টার 1 প্রথম পরীক্ষা হবে তোমাদের 11-এর, কি বলো? সেমিস্টার 1, সেম 1 বা সেমিস্টার 1। এই সেমিস্টার 1 পরীক্ষাটা হবে এমসিকিউ তে। কি হবে বলো? এমসিকিউ তে হবে। ওকে, এমসিকিউ তে পরীক্ষাটা হবে এবং এখানে 40 মার্কসের হবে। কত মার্কসের বলো? 40 মার্কসের হবে, অর্থাৎ 40টি এমসিকিউ কোশ্চেন তোমাদের থাকবে। ওকে, অঙ্কের কথা বলছি, ম্যাথমেটিক্স এর কথা বলছি, তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 হবে। সেই সেমিস্টার 1 এ তোমাদের এমসিকিউ তে পরীক্ষা হবে এবং 40-এর মধ্যে পরীক্ষাটা হবে। এটুকু ক্লিয়ার? ওকে, এবার দেখো তোমাদের ম্যাথসের মধ্যে এই 40টা যে কোশ্চেন আসবে, কোন কোন টপিক থেকে আসবে এবং কি কি টপিক আছে, কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, ডিটেলস দিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। দেখো, সবার প্রথম হচ্ছে যে তোমাদের ম্যাথমেটিক্স এর যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে কয়েকটা পার্টে ইম্পর্টেন্ট ভাগ আছে ম্যাথমেটিক্স পুরো সিলেবাসটাকে। যেমন তোমাদের প্রথম পার্টটার নাম হচ্ছে যে ইউনিট অন। এই ইউনিট অনের মধ্যে কি আছে দেখো, ইউনিট অনের মধ্যে এই ইউনিট অনের মধ্যে আছে, ভালো করে শুনবে, দুটো জিনিস। একটা হচ্ছে সেট, সেট বলে একটা পার্ট আছে, আর একটা হচ্ছে রিলেশন অ্যান্ড ম্যাপিং। রিলেশন অ্যান্ড ম্যাপিং, ভালো করে শুনবে। তোমাদের এই সেম অনের মধ্যে অঙ্কের যা যা সিলেবাস ডিটেলস আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে ইউনিট অন। এই ইউনিট অনের মধ্যে আচ্ছা, এবার দেখো, তাহলে ইউনিটনের মধ্যে আমি দেখলাম যে ইউনিটনের মধ্যে সেটস, রিলেশন এন্ড ম্যাপিং এবং এর সঙ্গে আরেকটা পার্ট থাকবে, তার হচ্ছে ট্রিগোনোমেট্রিক। ট্রিগোনোমেট্রিক এই ইউনিটনের মধ্যে এই তিনটে পার্ট থাকবে। আচ্ছা, এই তিনটে পার্টের নাম্বার রিলেশনটা কিরকম আছে? এই সেট থেকে 4টি এমসিকিউ থাকবে, অর্থাৎ 4 নাম্বার থাকবে এখান থেকে, বুঝলে? এবং রিলেশন এন্ড ম্যাপিং থেকে এখান থেকেও 4টি এমসিকিউ থাকবে বা 4 নাম্বার থাকবে। এবং তার সঙ্গে আছে ট্রিগোনোমেট্রি। এখানে এই ট্রিগোনোমেট্রির মধ্যে কয়েকটা চ্যাপ্টার আছে, 6-7টা চ্যাপ্টার করতে হবে এখানে, ছোট ছোট। সেখান থেকে টোটাল 7 নাম্বার থাকবে। কত থেকে বলো? 7 নাম্বার থাকবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 1 থেকে দেখো 4 4 8 আর সাথে কত? 15। তাহলে ইউনিট 1 থেকে কত নাম্বার থেকে বলো? 15 মার্কস থাকবে টোটাল। বোঝা গেল? ইউনিট 1 থেকে থাকবে স্যার আমাদের 15 মার্কস। এইটুকু আশা করি ক্লিয়ার হলো। তাহলে আমাদের 40-এর মধ্যে পরীক্ষা, তার মধ্যে 15 নাম্বার থাকবে ইউনিট 1 থেকে, যেখানে থাকবে সেট, রিলেশন ম্যাপিং এন্ড ট্রিগোনোমেট্রি। ওকে, এখান থেকে দেখো তো, এই সেট একটা চ্যাপ্টার, এখান থেকে থাকবে 4 নাম্বার, রিলেশন ম্যাপিং দুটো ছোট ছোট চ্যাপ্টার আছে, এখান থেকে থাকবে 4 নাম্বার, এবং এই ট্রিগোনোমেট্রিকের ছোট ছোট 7টা বা 6টা চ্যাপ্টার আছে, সেখান থেকে থাকবে 7 নাম্বার। এই টোটাল এখান থেকে থাকবে 15 মার্কস বা 15 নাম্বার। এটুকু ক্লিয়ার? এবার হবে ইউনিট 2। দেখো, ইউনিটটা ক্লিয়ার সবার? ওকে, এবার দেখো ইউনিট 2। ইউনিটটা হয়ে গেল সবার। এবার দেখো ইউনিট 2। এবার দেখো ইউনিট 2। এই যে ইউনিট 2 এর মধ্যে দেখো, ইউনিট 2 এখানে কি কি থাকবে? এখানে থাকবে অ্যালজেব্রা কিছু পার্ট থাকবে। এখানে থাকবে অ্যালজেব্রা কিছু পার্ট। কি কি থাকবে দেখো, ভালো করে শুনবে। ইউনিট 2টা এখানে থাকবে এখানে একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কি বললাম? কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটা আমাদের ক্লাস 10 ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? তো এখানেও আছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে কিছু একটু আলাদা আছে, যেটা পড়লে বুঝতে পারবে, খুবই সহজ। তো দেখো, কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা, তার সঙ্গে আছে দ্বিঘাত সমীকরণ। এই দুটো ইম্পর্টেন্ট ছোট ছোট। এই চ্যাপ্টারটা একটু বেশি করে পড়তে হবে, এটা তোমরা অলরেডি জানো, এটা তবুও আমাকে একটু পড়তে হবে।
এই দুটো মিলে তোমাদের থাকবে 6 নাম্বার। কত থাকবে বলো? এই দুটো মিলে তোমাদের থাকবে কত নাম্বার বলো? 6 মার্কস থাকবে, 6 নাম্বার থাকবে। দেখো কমপ্লেক্স নাম্বার এন্ড কোয়াড্রেটিক থেকে 6 নাম্বার থাকবে, মানে ধরে নাও এভাবে যে এখান থেকে থাকবে 4 নাম্বার কমপ্লেক্স থেকে, আর কোয়াড্রেটিক থেকে থাকবে 2 নাম্বার। ওকে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এখান থেকে 4 নাম্বার থাকবে আর 2 নাম্বার। খুবই সহজ, খুবই সহজ, টোটাল 6 নাম্বার থাকবে। তারপরে দেখো আরেকটা চ্যাপ্টার আছে লিনিয়ার ইনইকুয়েশন। কি আছে বললাম? LINEAR, লিনিয়ার ইনইকুয়েশন, ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটিস। লিনিয়ার ইনইকুয়েশন বা লিনিয়ার ইনইকুয়ালিটিস, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সরল অসমীকরণের নাম, এখান থেকে থাকবে 4 মার্কস, অর্থাৎ 4 নাম্বার থাকবে এখান থেকে। বোঝা গেল? এখান থেকে থাকবে 4 নাম্বার, ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এবার দেখো আরেকটা আছে পারমুটেশন এন্ড কম্বিনেশন। কি বললাম আমি? পারমুটেশন এন্ড কম্বিনেশন। আচ্ছা আমি বাংলাগুলো বলে দিচ্ছি, দেখো। হ্যাঁ দেখো আমি কি বলবো, কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, আর হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন মানে সরল অসমীকরণ, আর পারমুটেশন এন্ড কম্বিনেশন হচ্ছে যে বাংলা হচ্ছে বিন্যাস ও সমবায়। পারমুটেশন মানে বিন্যাস আর সমবায়, কম্বিনেশন মানে সমবায়, বিন্যাস ও সমবায়। এখান থেকে থাকবে 5 মার্কস। কত থাকবে বলে? এখান থেকে কম্বিনেশন আর পারমুটেশন থেকে থাকবে 5 মার্কস। দেখো ভালো করে শুনবে। তাহলে কমপ্লেক্স নাম্বার কোয়াড্রেটিক থেকে 6 নাম্বার থাকবে, আর লিনিয়ার ইনইকুয়েশন থেকে 4 নাম্বার, আর পারমুটেশন কম্বিনেশন থেকে থাকবে কত নাম্বার বলো? 5 নাম্বার। তাহলে কত দেখো 6 ছিল 10, 5 15। এই ইউনিট 2 থেকে কত থাকবে? টোটাল ইউনিট 2 থেকে থাকবে 15 মার্কস। বোঝা গেল? টোটাল 15 মার্কস থাকবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা ইউনিট 1 থেকে দেখেছিলাম 15 নাম্বার, ইউনিট 2 থেকেও থাকবে 15 নাম্বার। কি কি থাকবে ইউনিট 2 থেকে? দেখো কমপ্লেক্স নাম্বার এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে, আর লিনিয়ার ইকুয়েশন আছে, পারমুটেশন কম্বিনেশন, এখান থেকে থাকবে 15 নাম্বার। ইটস ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে চ্যাপ্টার। বোঝা গেল? এই ইউনিট 2 হয়ে গেল। ইউনিট 3 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভালো করে শুনবে। ইউনিট 2 টাইম। এবার দেখো ইউনিট 3, ইউনিট 3 দেখো, ইউনিট 3, ইউনিট 3। আচ্ছা ইউনিট 3 থেকে কি কি থাকবে ভালো করে শুনবে। এই ইউনিট 3 থেকে দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, একটা হচ্ছে লিমিট, এর বাংলা হচ্ছে সীমা, লিমিটের বাংলা হচ্ছে সীমা, আর একটা থাকবে ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ, এই ডেরিভেটিভ আরো নাম আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বলা হয় এটাকে। হ্যাঁ এই ডেরিভেটিভ নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বলা হয়। এই যে লিমিট, এর বাংলাটা লিখে দিচ্ছে কারণ ইম্পর্টেন্ট জিনিস এটা তো, সীমা, আর এর বাংলা হচ্ছে অবকল বা অবকলন, অবকলন। এই দুটো চ্যাপ্টার মিলে থাকবে 10 নাম্বার। আর এই দুটো চ্যাপ্টার বলা হয় ক্যালকুলাস। একটা নতুন নাম শুনবে, ক্যালকুলাস। এটা হচ্ছে ক্যালকুলাস বা কলন বিদ্যা, যেটা সব থেকে অঙ্কের ইম্পর্টেন্ট জিনিস। ওই ক্যালকুলাসের এটা দুটো চ্যাপ্টার, ক্যালকুলাস একটা পার্টের নাম, এই ক্যালকুলাসের এই দুটো চ্যাপ্টার। আর এটাই, এই চ্যাপ্টার দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের, এই চ্যাপ্টার দুটো সব থেকে ভেরি ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার। আমি আবার রিপিট করছি, এই দুটো চ্যাপ্টার তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বললাম স্যার? স্যার আপনি তো বললেন স্যার দুটো মিলে 10 নাম্বার। ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট কারণ জানো? এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে শিখে যাও, ক্লাস 12-এ যখন উঠবে, পরিষ্কার বলছে ক্লাস 12-এ যখন উঠবে, তখন এই দুটো চ্যাপ্টার ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। আমি ইউনিট 1 ইউনিট 2 তোমাদের বললাম না, আমি ইউনিট 1 ইউনিট 2 কিচ্ছু কাজে লাগবে না ক্লাস 12-এ। ক্লাস 12-এ শুধুমাত্র লিমিট এন্ড ডেরিভেটিভ নিয়ে কাজে লাগবে, আর কিচ্ছু কাজে লাগবে না। হ্যাঁ লিমিটও কাজে লাগবে না, শুধুমাত্র ডেরিভেটিভ কাজে লাগবে। আমি আবার বলছি, বারবার বলছি, যতদিন বেঁচে থাকবে, যেই পরীক্ষা নিট ট্রাই হোক না কেন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডেরিভেটিভ। এটা হচ্ছে ক্যালকুলাস বলে একটা পার্ট ছিল, এই ক্যালকুলাসের পার্টটা। কার পার্ট বললাম? আমি ক্যালকুলাস বললাম, আমি বললাম ক্যালকুলাসের একটা পার্ট। এই ক্যালকুলাস বা কলন বিদ্যা, এই ক্যালকুলাসের পার্ট হচ্ছে ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ যে ভালো করে স্ট্রং হবে, যে ডেরিভেটিভ ভালো করে শিখবে, ক্লাস 12 অঙ্ক তার জল ভাত লাগবে। এই ইউনিট 1 ইউনিট 2 বললাম না, কিচ্ছু কাজ লাগবে না স্যার, কিচ্ছু কাজ লাগবে না। শুধুমাত্র ইউনিট 3 পার্টটাই আমাদের ক্লাস 12-এ গিয়ে প্রচুর কাজ লাগবে। পুরো বই দেখবে পুরো ডেরিভেটিভ ইন্টিগ্রেশনে ভর্তি। এই যে একটা দাদার নাম আছে, এর একটা দাদা আছে, ডেরিভেটিভের দাদার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। কি বললাম আমি? ডেরিভেটিভের দাদার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ক্লাস 12-এ গিয়ে এই ভাই আর দাদা দুজনে কাঁপিয়ে দিবে পুরো বই। কিচ্ছু লাগবে না, ডেরিভেটিভ ছাড়া কিচ্ছু নেই। আমি আর কি করছি না, যারা সিনিয়র দাদা পড়েছে দেখবে, শুনে নেবে। যারা এটা ভালো করে শিখবে তাদের ক্লাস 12-এ জল ভাল লাগবে। তাই আমি যখন আমার অফলাইনে বাচ্চাদের পড়াই, তখন আমি সবার প্রথমে আগে এই ডেরিভেটিভটাকে স্ট্রং করে নিই। শুরুতেই আমি শুরু করি ডেরিভেটিভ দিয়ে, ক্যালকুলাস দিয়ে শুরু করবো, ডেরিভেটিভ দিয়ে শুরু করবো। ডেরিভেটিভ যদি ভালো করে বুঝে যাও, এই চ্যাপ্টার না চুটকি মেরে উড়ে দেবে। এই লিমিটটা চুটকি মেরে উড়ে দেবে। এই লিমিটে কোনো অঙ্কই করতে হবে না, এমনি হয়ে যাবে বই শেষ। আমি রিপিট করছি, এই ডেরিভেটিভ যদি ভালো করে শিখে যাও, তাহলে এই লিমিটে কোনো অঙ্কই করতে হবে না। এই ডেরিভেটিভের সাহায্যে লিমিটে অঙ্ক করে ফেলবো, চুটকি মেরে উড়ে দেবে সবকিছু। এত ইন্টারেস্টিং জিনিস, এত কনসেপ্টের জিনিস আছে। তাই আমি আমার বাচ্চাদের আগে শুরু করব এই ডেরিভেটিভ দিয়ে।
সবার প্রথম শুরু করবো ডেরিভেটিভ দিয়ে, ডেরিভেটিভ ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নেবো, এখানে 2-4 দিনের মধ্যে 10 নাম্বারটা হাতে মুঠো করে নেবো একদম। আর সব থেকে বড় কথা কেন শিখবো জানো? ক্লাস 12-এর জন্য। ক্লাস 12-এ যখন উঠবো তখন একদম ডেরিভেটিভ স্ট্রং থাকবে। আমার কাছে যারা অফলাইনে পড়ে জানো, সবার প্রথম সব ডেরিভেটিভটা তার রাজা হয়ে যায়, তারপরে 12-এ গিয়ে তারা কোনো ধাক্কা খায় না। আর ম্যাক্সিমাম স্যাররা যারা পড়ায় কি করে বলো তো, এই ইউনিট 3 আছে ডেরিভেটিভ সবার শেষে পড়ে, তা বাচ্চারা ভালো করে শেখে না, চাপ থাকে পরীক্ষার, এই জন্য 12-এ গিয়ে দুর্বল হয়ে পড়ে। স্যার অঙ্ক ভয় লাগছে, কনসেপ্ট ক্লিয়ার নেই স্যার, বুঝতে পারি না। আরে ডেরিভেটিভ জল ভাগ। ওই জন্য আমি কি করি, সবার প্রথম শুরু করবো ডেরিভেটিভ দিয়ে। ডেরিভেটিভ শিখে যাবো, এই লিমিটটা চুপ করে উড়ে দেবো হাতে, এমনি এমনি চুপ করে উড়ে দেবো। তাহলে এই দুটো আমরা হাতে 10 নম্বর আরামসে একদম মুঠে উড়ে রাখবো সবসময়। বুঝে গেল কি বললাম? তাহলে সবার প্রথম আমি তোমাদেরকে বলি, এই পার্টটা ডেরিভেটিভটা প্লিজ যেখানে আছো, হয়তো অনেকে আমার কাছে পড়তে পারছো না, তাই এর আগেও আমার যখন 11-12 ভিডিও দিই, প্রচুর প্রচুর কমেন্ট, স্যার আপনি অনলাইনে পড়ান। তো আমি সবাইকে বলি প্লিজ যারা আমার কাছে পড়তে চাও, যারা আমার কাছে অফলাইন পড়তে চাও, সেটা আগে বলি, তো অনলাইনটা বলছি। আমার অফলাইন আমি পড়াই বেলঘুরিয়াতে পড়াই, বেলঘুরিয়া, হ্যাঁ, এই বেলঘুরিয়াতে আমি অফলাইনে পড়াই। যারা অফলাইনে পড়তে চাও এই বেলঘুরির আশেপাশে থাকো, যেমন সোদপুর, আগরপাড়া, বিরাটি, বড়নগর, এদিকে রথতলা বা বেলঘুরিয়া আসতে পারো। আমি বেলঘর রেল স্টেশন আছে, বেলঘর রেল স্টেশনের পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি দুটো ব্যাচ, আমার 2 থেকে 3টে ব্যাচ প্রত্যেকবারে হয়, এবার হবে 3টে ব্যাচ মেবি হবে। স্টেশনের পাশে দুটো সেন্টার আছে আমার, একদম স্টেশনের পাশে, সেখানে অফলাইনে পড়ানো হয়। যারা পড়তে চাও অফলাইনে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 8967813440, 8967813440। যারা অফলাইনে পড়তে চাও, এর আগে প্রচুর কমেন্ট করেছিল, এর আগেও প্রত্যেকবারে আমার কাছে অফলাইনে পড়তে আসে, যারা অনেক দূর দূর থেকে পড়তে আসে, আর এই পাশাপাশি গুলো তো পড়েই। আর যারা অফলাইনে অনলাইন পড়তে চাও, যেমন অনেকে আছে মুর্শিদাবাদ, কোচবিহার, দিনাজপুর, নদিয়া, বীরভূম, অনেক জায়গা থেকে আমাকে মেসেজ করে, স্যার আমি আপনার কাছে অফলাইন পড়তে চাই, এই অনলাইন পড়তে চাই, আপনি ব্যাচ করুন। তো এর আগে করা সম্ভব হয়নি, এবার আমি অনলাইনে ব্যাচ করবো তোমাদের, স্পেশালি গুগল মিটে পড়াবো, মানে অ্যাপ থেকে পড়াবো না, ওসব ফালতু না, সরাসরি গুগল মিটে পড়াবো, সরাসরি গুগল মিট, মানে সরাসরি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো, সরাসরি তোমাদের কোশ্চেন আমি অ্যান্সার করবো সরাসরি। গুগল মিটে পড়াবো তোমাদের অনলাইনে, সপ্তাহে 2 দিন অনলাইনে ক্লাস করানো হবে গুগল মিটে। যারা পড়তে চাও অনলাইনে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, যারা অনলাইনে পড়তে চাও। এবং যারা কাছাকাছি থাকো প্লিজ অফলাইনে পড়বে, সপ্তাহে 2 দিন করে পড়ানো হবে, অতি যত্ন সহকারে একদম ধরে ধরে অঙ্ক করানো হবে ক্লাস 11-এর। আমি চ্যালেঞ্জ করছি, আমার কাছে যারা পড়বে ভালো না লাগলে আমি ডবল টাকা রিটার্ন দেবো। যারা আমার কাছে পড়বে অফলাইন অনলাইনে, যদি মজা না পাও, ভালো না পাও, অঙ্ক যদি ইজি না লাগে, আমি তোমাদের ডবল টাকা রিটার্ন দিয়ে দেবো, ইটস মাই চ্যালেঞ্জ। এবং অনলাইনে যে পড়াবো অনলাইনে ফিসটা খুব কম রাখবো, হ্যাঁ ঠিক আছে। যারা অফলাইন অনলাইন পড়তে চাও প্লিজ ম্যাথ, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও এই নাম্বারে। আমার ব্যাচ তোমাদের খুব তাড়াতাড়ি মার্চের 1-2 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে, বা ফেব্রুয়ারির শেষের দিকে দেখে নিতে পারি আমি। তো যারা পড়তে চাও প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আজকে তোমাদের আশা করি ম্যাথের সিলেবাস নিয়ে ডিটেলস হয়ে গেল। এখানে 10 নাম্বার, আর ওই দুটো থেকে ছিল 15-15-30-40 নাম্বার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ম্যাথের সিলেবাস, ঠিক আছে। তো যারা পড়তে চাও একটু কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদের ডেরিভেটিভের রাজা করে দিয়ে তারপর আস্তে আস্তে এগোবো সিলেবাসটা নিয়ে। পরীক্ষা 1-1.5 মাস আগে সিলেবাস শেষ করে দেবো, 1.5 মাস মিনিমাম আগে প্রচুর পরীক্ষা নেবো তোমাদের, তারপরে করবো প্রত্যেকবার যেটা হয়। তো যারা বিশেষ করে বড়নগর মিশনের আলাদা করে ব্যাচ তৈরি হয়, যারা বড়নগর মিশন থেকে আসে, তো অবশ্যই মিশনের বাচ্চা কাচ্চাগুলো একটু যদি আলাদা করে পড়তে চাও, তাহলে আমি আলাদা ব্যাচ হয় তাদের জন্য আলাদা করে পড়াই আমি, ঠিক আছে। তো আমার ব্যাচে সব ম্যাক্সিমাম বেশি জন থাকে না, 15-17 জন করে পার ব্যাচে নেই আমি, বেশি জন নেই না, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আলাদা গাইড করি, তো তার জন্য। তো ঠিক আছে, তো আজকের ভিডিও এখান থেকে, যারা পড়তে চাও কন্ট্যাক্ট করে নিও, এবং সিলেবাস নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। এরপর আমি তোমাদেরকে প্রথম অনলাইনে ইউটিউবে ভিডিও অবশ্যই দেবো ডেরিভেটিভ নিয়ে। তো যারা অনলাইনে পড়তে চাও প্লিজ কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। টাটা, ভালো থেকো, আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা।